তোমরা যারা ব্যাড হ্যাবিট বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া, পর্ন, চিপ এন্টারটেনমেন্ট, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব রিলস, হাবিজাবি সবকিছু বাদ দিয়ে ফাইনালি যারা তোমরা ডিসিশন নিয়েছো তোমাদের মাইন্ড, তোমাদের মেন্টাল হেলথ বেটার করার জন্য, তোমাদের মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট করার জন্য, অ্যাকচুয়ালি তোমরা বাইরে বের হয়ে মানুষদেরকে কমপ্লিমেন্ট, মানুষদেরকে অ্যাপ্রোচ, মানুষদের সাথে জেনুইন সম্পর্ক বিল্ড আপ, এসবে তোমরা যারা মনস্থির করেছো, তোমরা যারা অ্যাকচুয়ালি তোমাদের ইমপ্রুভমেন্ট জার্নিটা শুরু করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা। অ্যাকচুয়ালি কোনো ভিডিও না, এটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্কশপ। সো রিকোয়েস্ট করবো তোমরা সবাই পেন পেপার নিয়ে বসে পড়ো, কারণ আমি যা যা স্টেপ এখানে আলাপ করব সেটা প্রত্যেকটা তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি তুমি ইমপ্লিমেন্ট না করতে পারো তোমার ভিডিও দেখে কোনো প্রোগ্রেস হবে না। সো তোমার প্রোগ্রেস করার জন্য অবশ্যই সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার ইমপ্রুভমেন্টটা শুরু হবে। সো অ্যাজ আই সেড বিফোর, এটা একটা ওয়ার্কশপ, এটা একটা প্র্যাকটিক্যাল ভিডিও, যার কারণে আমি ইন্টেনশনালি ভিডিওকে খুব বেশি হাই এডিটিং, হাই গ্রাফিক্স ইউজ করছি না, খুবই সিম্পল রাখছি, যাতে এটা অ্যাজ এ ওয়ার্কশপ তোমাদের কাছে এটা খুব বেশি প্র্যাকটিক্যাল মনে হয়, যাতে তোমাদের কাছে এটা খুব বেশি আইকাছি মনে না হয়। এটা হলে হবে কি, তোমরা জাস্ট হাই গ্রাফিক্স দেখবা, গ্রাফিক্স অ্যান্ড হাই কোয়ালিটি ভিডিও দেখি তোমরা জাস্ট ভুলে যাবা যে ভিডিও থেকে তোমাদের যে অ্যাকশন নিতে হবে, মেবি তোমরা সেই কথাটাও ভুলে যাবা। ভিডিওতে আমি যেসব ওয়ার্ড ইউজ করছি চেষ্টা করব খুবই স্বাভাবিক, খুবই ইজি ওয়ার্ড ইউজ করার জন্য। ব্রো, আই নো সাইকোলজি ভেরি ওয়েল, বাট আমি যদি খুব ডিফিকাল্ট টার্ম এখানে ইউজ করি, খুব টেকনিক্যাল ওয়ার্ডগুলো যদি ইউজ করি, নতুন নতুন কনসেপচুয়াল কথা যদি আমি, কনসেপচুয়াল তো বলবো ঠিক আছে, বাট সেটা যদি বইয়ের ভাষায় তোমাদেরকে যদি বুঝাই, সেটা তোমাদেরকে বুঝতে কিন্তু বেশ কষ্টসাধ্য হবে। যার কারণে আমি যত সহজে তোমাদেরকে এই স্বাভাবিক বিষয়গুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে যেটা করবে অ্যাজ ইট ইজ টু দ্য পয়েন্টে কথা বলে যদি বুঝিয়ে দিতে পারি, এটা আই গেস তোমাদের জন্য বেটার হবে। তোমরা যারা ইন্টেনশন নিয়েছো, তোমরা যারা আজকে থেকেই ভিডিওর পর থেকেই অ্যাকশন শুরু করবা, অ্যাজ এ বিগিনার ধরছি যে তোমরা আগে থেকে এটা করো নাই, মেবি তোমাদের আগে অনেক ব্যাড হ্যাবিট ছিল, সেই হ্যাবিটগুলো ছেড়ে জাস্ট তোমরা নতুন এই স্টেপগুলো তোমরা সামনে নিচ্ছ বা নিবা। সো অ্যাজ এ বিগিনার ধরেই আমি কথাগুলো বলছি। সো আজকের ভিডিওতে আমি যদি খুব ডিফিকাল্ট কোনো কিছু বলি, খুব হার্ড কোনো কিছু যদি আমি ইউজ করি, তোমাদেরকে খুব কনসেপচুয়াল কথা বলে যদি তোমাদেরকে আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং, আবার কনভারসেশন ওপেন করার জন্য সিচুয়েশনাল ওপেনার, কমপ্লিমেন্ট বা হালকা ফান, আবার নন ভার্বাল কমিউনিকেশন, এগুলো যদি আমি খুব ডিপ আলাপ করি না, তোমরা জাস্ট প্র্যাকটিক্যালি যে তোমাদের ব্রেনটা, তোমাদের মস্তিষ্ক সেখানে যে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো অনেকগুলো কনসেপ্ট নিয়ে গিয়ে সেখানে গেলে তোমাদের জাস্ট যে হাই বলবা এটাও বলতে খুব কষ্ট হবে, কারণ তোমার এক্সপেকটেশন তখন অনেক হাই লেভেলে চলে যাবে। সো তোমার এক্সপেকটেশন লেভেল যখন খুব হাই হবে, তখন তুমি স্বাভাবিকভাবে বিগিনার হিসেবে, এটা যদি অ্যাডভান্স হয় ঠিক আছে, বাট বিগিনার হিসেবে এটা একটা জায়গায় গিয়ে কথা বলতে বা একটা জায়গায় গিয়ে তোমার কনভারসেশনটা শুরু করতে, এটা তোমাকে পাজল করে ফেলবে। তোমার মুখ দিয়ে বা মাইন্ড তোমাকে এটা অ্যাকশনে ড্রাইভ করতে, মাইন্ড তোমাকে সাহায্য করতে অনেক কষ্ট হবে। সো ভুলে যাও সব রুলস, পিক আপ লাইন, সব টিপস ট্রিক্স, সব কিছু, বাট জাস্ট এতটুকু বলতে হবে, তুমি বাইরে যাবা, মানুষের সাথে সম্পর্ক যে কোনো মানুষই হোক, জাস্ট সে হাই অ্যান্ড এক্সকিউজ মি। এই হাই অ্যান্ড এক্সকিউজ মি, এই দুটো ওয়ার্ড দিয়ে তোমার কনভারসেশনের ওপেনিংটা শুরু হবে। সো বিগিনারে এই দুইটা ওয়ার্ড তোমাকে অনেক বেশি ব্যবহার করতে হবে। তুমি যদি বিভিন্ন সামাজিক প্লেসে, যেমন ক্যাফে, পার্টি, লাইব্রেরি, জিম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন হতে পারে বিভিন্ন রাস্তাঘাট বা সামাজিক গেট টুগেদার, এসবে গিয়ে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চাও, অ্যাকচুয়ালি মেয়েদের সাথে তুমি সম্পর্ক বিল্ড আপ করতে চাও বা মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চাও, কারোর সাথে পরিচিত হতে চাও, সেখানে একমাত্রই তোমার দরকার হবে প্রথমে জাস্ট কনফিডেন্স, নাথিং এলস, জাস্ট কনফিডেন্স। অ্যান্ড কনফিডেন্স ইজ জাস্ট টেল ইউর সেলফ, আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারি। জাস্ট টেল ইউর সেলফ ইন দিস ওয়ার্ড, ইন দিস সেন্টেন্স। সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করার ক্ষেত্রে বা শুরু করতে আমাকে কেন বারবার এই মেয়ের কথা, মেয়ের সাথে জড়িয়ে পড়ার ব্যাপারটা আপনি কেন বলছেন, আমাকে অনেকে এটা জিজ্ঞেস করতে পারে বা তোমার মনের মধ্যে অগোচরে এই প্রশ্নটা চলে আসতে পারে। সো ব্রো, আমি এটার জন্য বলতে চাই, তুমি যেখানে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করবা, একজন ম্যান, একজন ম্যাসকুলিন ম্যান যখন সেলফ ইমপ্রুভমেন্ট করতে যাবে, আর সেখানে যদি মেয়ের বিষয়টা, তার অপোজিট জেন্ডারের বিষয়টা যদি তার মাথায় না থাকে বা সেটাকে ইগনোর করে, সে কিন্তু কখনোই তার সেলফ ইমপ্রুভমেন্টটা করতে পারবে না। সে যদি সেটা করতে চায়, বড় একটা পার্ট বাদ পড়ে যাবে, অথবা সে একটা সত্যকে চাপা দিয়ে কোনো একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। সো এই জার্নিতে অবশ্যই ফিমেলকে বাদ দিয়ে, উইমেনকে বাদ দিয়ে
একজন ম্যানের ডেভেলপমেন্ট কখনোই চিন্তা করা যায় না। এই বুলশিট, এই মিথ্যাটা কখনোই নিজের মধ্যে পুষে রাখবা না। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার কনফিডেন্স, তোমার সব কিছু বিল্ড আপ করার জন্য তোমাকে অবশ্যই মেয়েদের সামনে যে কনফিডেন্ট হতে হবে, তার সাথে তোমার কনভারসেশনে তোমাকে লিড করতে হবে। তার একটা সময় যেহেতু তার দায়িত্ব তোমার কাঁধে, একটা সময় যেহেতু তার দায়িত্ব তোমার কাঁধে চলে আসতে পারে, সেই সময় তোমাকে তাকে লিড করতে হবে, তোমাকে ম্যানেজ করতে হবে। তার সাথে ফ্লার্ট, সেক্সুয়াল স্পার্ক, এভরিথিং সব কিছুই তোমাকে মেনটেন করতে হবে, সব কিছু তোমাকে ডিরেকশন তোমাকেই করতে হবে। সো এখন যদি সেই টপিকটা বাদ দিয়ে সেই একটা মেজর পার্ট, যেখানে বলতে পারি আমি হাফ তোমার সেলফ ইমপ্রুভমেন্টের যেটাই বলি না কেন সেটার হাফ পার্ট কাভার করবে এই বিষয়টা, সেই বিষয়টাকে কি আমি বাদ দিয়ে কোনো কিছু করতে পারবো? ম্যান, একজন ছেলে দিনের অধিকাংশ সময় বা তার লাইফের, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, তার লাইফের একটা বিশেষ সময়, তার দিনের একটা বিশেষ সময় এই মেয়েদের কথা, তার অপোজিট জেন্ডারের কথা, অপোজিট সেক্সের কথা চিন্তা করি কিন্তু তার অনেক সময় চলে যায়, বা তার পারপাসের একটা অংশে কিন্তু অগোচরেই সে চলে আসে। এটা আসারই কথা, আসাটাই স্বাভাবিক, না আসাটাই আসলে অস্বাভাবিক। তার সাথে কনভারসেশনের এই কনফিডেন্সটা তো জাস্ট তোমার একটা বেসিক, তোমার জাস্ট শুরু করার শুরুতেই তোমার কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। সো নিজেকে এটাই বলতে পারো যে আই ক্যান ডু দিস, যেটা আমি আগেও বলেছি। তার পাশাপাশি তোমাকে জাস্ট বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে। তোমার লুক, আসলে কাউকে ইমপ্রেস করার জন্য লুকস তেমন ম্যাটার করে না, বাট সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার হাইজিন। তোমার জামা কাপড় থেকে যদি, তোমার ড্রেস আপ থেকে যদি তোমার ব্যাড স্মেল বের হয়, তোমার মুখ থেকে যদি ব্যাড স্মেল বের হয়, তোমার শরীর থেকে যদি ব্যাড স্মেল বের হয়, তুমি যে কাউকে হাই বললেই সে যদি তোমার সাথে কমফোর্টেবল না হয়, তোমার ব্যাড স্মেল তার কাছে যদি চলে যায়, সে কি তোমার সাথে কোনো ইন্টারেস্ট দেখাবে? তোমার সবকিছু যদি অগোছালো থাকে, তোমার মাথার চুল, তোমার ফেস সবকিছু যদি গোছানো না থাকে, যদি প্রপার হাইজিন মেনটেন না করো, তাহলে কি কেউ কি তোমার সাথে কথা বলতে চাইবে? খুব বেসিক থিং, রাইট? সো এটা নিয়ে আসলে আমি আজকে অবশ্যই সামনে হয়তো বা লুক ম্যাক্সিং নিয়ে আমি অনেক কিছু বলবো, বা হয়তো বা ভিডিও চলে আসতে পারে, বাট এটা খুবই বেসিক। তুমি চিন্তা করো, তুমি স্বাভাবিকভাবে একটা পার্টিতে গেলে তুমি কি ড্রেস আপে যাও, সেই ড্রেস আপ নিয়েই তুমি এই অ্যাকশন প্ল্যানে যাবা, যেটা আজকের ভিডিওর আলোচ্য বিষয়, যেটা নিয়ে আমি কথা বলছি। সো এরকম একটা প্রিপারেশন নিয়ে তোমাকে বাইরে বের হলেই হবে। কালকের বা আজকে ভিডিওর পরে তুমি অ্যাকশন প্ল্যানে গেলা কোনো একটা প্লেসে, হয়তো একটা পার্কে বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা গেট টুগেদার একটা পার্টিতে, বা জাস্ট নর্মালি তুমি একটা প্লেস থেকে আরেক প্লেস শিফটের ক্ষেত্রে, একটা রোড ক্রসিংয়ের ক্ষেত্রে, যে কোনো মানুষ, সোশ্যাল এনভায়রনমেন্টে তো অনেক মানুষের সাথে তোমার দেখা হবে, তোমার চোখাচোখি হবে, সামনে চলে আসবে। জাস্ট এটাকে ইগনোর না করে যেসব মানুষকে তুমি দেখবা তার থেকে কিছু মানুষকে পিক করে তুমি জাস্ট হাই হ্যালো কিছু একটা কমপ্লিমেন্ট দেবা। সো শুরুতে আমি বলেছি খুব বেশি এখানে সেন্টেন্স, খুব বেশি রুলস, খুব বেশি পিক আপ লাইন, খুব বেশি মুখস্থ কোনো সেন্টেন্স, কোনো কিছু আমি এখানে দিব না। জাস্ট খুবই বেসিক। তুমি বাইরে বের হয়েছ, মেবি কোনো একটা দোকানদারকে তুমি একটা জিনিসের সম্পর্কে জানতে চাইলা, বা হাই সালাম দিলা, সালাম বা হাই, নমস্কার, আদাব, যেটাই দাও দিয়ে একটা জিনিসের দাম জানতে চাইলা, একটা দোকানে গিয়ে তুমি ইজিলি এটা বলতেই পারো। তো এটা বলছি কারণ এটা হবে তোমার ওয়ার্ম আপ। সো কয়েকজন দোকানের সাথে এভাবে কথা বলে তুমি তোমার মাইন্ডটাকে তুমি জাস্ট খোলার ট্রাই করো, তোমার মুখটা দিয়ে যেন নেক্সট কথা বের হয়, তুমি একটা ওয়ার্ম আপের মধ্যে থাকো, সেজন্য তোমাকে এটা করতে হবে। সো ফার্স্টে প্রথম এটা করলা, তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো বা একটা আঙ্কেল বা আন্টি, তাদেরকে সালাম নমস্কার কিছু একটা দিয়ে, হাই হ্যালো দিয়ে, তার সাথে যদি কিছু থাকে একটা কমপ্লিমেন্ট দিলা, মেবি তার জ্যাকেট, তার শার্ট, কিছু একটা কমপ্লিমেন্ট এটা দিলা। বাট এসব দেওয়ার আগে না, প্রথমে হাই হ্যালো এটাই ম্যাটার করে। এটা করার পরে তোমার সেলফ ইনস্ট্যান্স থেকে অনেক কিছু চলে আসবে, তোমার ওন স্ট্যান্স, তোমার নিজস্বতা থেকে। এটা আসলে শেখানোর কিছু নেই, শেখানোর দরকারও নেই। হাই হ্যালো বলার পর সেই সিচুয়েশনে অটোমেটিক্যালি তোমার ব্রেনে চলে আসবে যে কি বলতে হবে। জাস্ট এই স্টেপটা তুমি জাস্ট শুরু করো, হাই হ্যালো এক্সকিউজ মি, এটা দিয়ে শুরু করো। সবচেয়ে যে কঠিন তোমার কাছে যেটা বিষয় মনে হবে, বা তোমার যেটা করতে খুবই বেশি কষ্ট হবে, খুবই বেশি তুমি প্যারায় পড়ে যাবা, সেটা হচ্ছে কোনো মেয়ের দিকে যে অ্যাপ্রোচ করতে বা তাকে হাই হ্যালো দিতে খুব বেশি পরিমাণেই তোমাকে প্যারা খেতে হবে। তুমি সবসময় ইন্টারনেটে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ফেসবুক রিলসে, ইউটিউবে মেয়েদেরকে এমনভাবে দেখেছো, এটা তো আসলে তোমাদেরও দোষ নেই,
ব্রো, আমাদের টিনেজার ইয়াংস্টারদেরও কোনো দোষ নেই, দোষটা আমাদের সোসাইটি। আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে, আমাদের মিডিয়া আমাদের বরাবরই বোকা বানিয়ে রেখেছে। মেয়েদেরকে একটা প্রোডাক্ট, একটা পণ্য হিসাবে সবসময় আমাদেরকে দেখায়, সেটা নাটক, সিনেমা, মুভি সব কিছুতেই। ইয়াংস্টাররা যখন তাদেরকে পণ্য হিসাবে দেখে, তাদেরকে সেই নগ্ন, সেই একটা পণ্য হিসাবেই যখন তারা দেখে, রিয়েল লাইফে যখন তাদের সাথে কথা বলতে যায়, ব্রেন তখন স্ক্রিনের মানুষ আর বাস্তবে সেটা ডিফারেন্সিয়েট করতে পারে না। যার কারণে এটা শুরুর দিকে একটু কষ্ট হবে, বাট কয়েকটা করার পর তোমার এটা খুব বেসিক বিগিনার লেভেলে কয়েকজনকে জাস্ট খুব কষ্ট হলেও, খুব জোর করে হলেও, ফেশিয়াল এক্সপ্রেশনটা খুব বাজে হলেও তুমি এটা করো। জাস্ট কিছু করতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি, এটাই তোমরা কপি করতে পারো। জাস্ট গিয়ে সামনে একজনকে দেখলা, একজন ফিমেল দেখলা বা একজন ওয়েমেনকে দেখলা, একজন সুন্দর একটা বিউটিফুল গার্ল দেখলা, জাস্ট হাই এক্সকিউজ মি। তোমার ভয়েসটা চেষ্টা করো একটু ডিপ রাখার জন্য, মানে এটার জন্য আমি কোনো প্র্যাকটিসও করতে বলছি না, কোনো ভোকাল প্র্যাকটিস, কোনো এক্সারসাইজ কিছুই করতে বলছি না। জাস্ট একটু ভিতর থেকে ট্রাই করবা যে এরকম হাই, হেই, হাই, এক্সকিউজ মি, হেই, হাই, এক্সকিউজ মি। শুরুর দিকে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা হয়তো ভালো হবে না। বিগিনার্স, তুমি তো আগে কখনো করো নাই, হয়তো এটা ফার্স্ট, তুমি এই সিচুয়েশনে হয়তো পড়ো নাই, যার কারণে জাস্ট সে হাই। আমি যখন ফার্স্ট এই স্টেপটা নিয়েছিলাম, সো আমার জাস্ট ফেশিয়াল এক্সপ্রেশনটা খুবই বাজে ছিল, মনে হতো একজন সিরিয়াল কিলার। জাস্ট আমার ফেসটা এরকম থাকতো, হাই বললেও না, এই যে এরকম হাই। একজন দেখে এক্সপ্রেশনটা দেখে আমার সাথে কেউ কনভারসেশন করার কোনো ইচ্ছা পোষণ করবে না বা করতো না, এরকম একটি এক্সপ্রেশন চলে আসতো। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা স্টেপ বাই স্টেপ করতে করতে এটা আরো ইমপ্রুভ হবে। কাপল অফ সেট করার পরে হয়তো তুমি তোমার এক্সপ্রেশনটা একটু ঠিক পর্যায়ে নিয়ে আসতে হয়তো বা পারবে। ট্রাই করবা যে একটু ফেশিয়াল এক্সপ্রেশনটা একটু স্মাইলি ভাব রাখার জন্য। হাই, এক্সকিউজ মি, এটা দিয়ে তুমি কয়েকটা সেট কমপ্লিট করবা, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। তারপরে যে মেবি ডে 1, ডে 2 এটা করলা, ডে 3, ডে 4 গিয়ে তুমি তখন ছোটোখাটো জাস্ট স্মল কমপ্লিমেন্ট সে সময় তুমি দিতে পারো। আই লাইক ইউর ব্যাগ, আই লাইক ইউর ড্রেস, আই লাইক ইউর জ্যাকেট, আই লাইক ইউর হেয়ার, এই ধরনের কিছু কমপ্লিমেন্ট তখন একটু অ্যাডভান্স লেভেলে, মানে আফটার ডে 3, ডে 4 গিয়ে এগুলো আমি সাজেস্ট করবো, এগুলো তুমি করবা ভিডিও দেখে না। এটা তোমার অটোমেটিক্যালি সেই সিচুয়েশনে তোমার এটা চলে আসবে, তোমার মাইন্ড তোমাকে এটা করতে বাধ্য করবে বা এটা অটোমেটিক্যালি চলে আসবে। ডে 3, ডে 4 গিয়ে তুমি কয়েকটা সেট মেবি দিনে যদি আগে মেবি 6 জনকে কমপ্লিমেন্ট করো, সে সময় যে তুমি দিনে 12 জনকে করলা, 12 জনের মধ্যে তুমি দেখবে যে অটোমেটিক্যালি দু একজনের সাথে খুব ভালো রিলেশন, খুব ভালো, সে হয়তো বা কথা বলতে বলতে তার নাম্বার এক্সচেঞ্জও হয়ে যেতে পারে। এটা তুমি প্র্যাকটিক্যালি করে এটা তোমাকে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে তোমার লেভেল আপ করতে হবে। সো আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আসলে যখন তোমার মধ্যে এই ফেশিয়াল এক্সপ্রেশনটা একটু ভালো আসবে না, এবং যখন তুমি একটু জাস্ট একটু জাস্ট মজা করে কথা বলে শিখে যাবা, তখনই দেখবা যে খুব সুন্দরভাবে তুমি যে কারোর সাথে কথা বলতে পারছো। একটা মেয়ের সাথে যদি কথা তুমি শুরু করো, দেখবা সে তো অবশ্যই সায়েন্টিফিক্যালি যখন একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলে, একটা মেয়েদের মধ্যে তখন অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, তারা এটাতে খুব বেশি ইন্টারেস্ট ফিল করে, খুব বেশি মজা পায়। ছেলেদেরও টেস্টোস্টেরন হরমোন তখন রিলিজ হয়, তখন ছেলেদের টেস্টোস্টেরনের কারণে তারাও বেশ এটাতে ইন্টারেস্ট ফিল করে। যেরকম গত বছর এপ্রিল, মে বা মার্চ, খুব একটা উত্তপ্ত একটা রোদের দিন, একটা গরমের দিন আর কি, একটা গরমের দিনে আমি একটা মেবি কলেজে গিয়েছিলাম। কলেজে একজনকে অ্যাপ্রোচ করি, একটা বিউটিফুল গার্ল, একটা মেয়েকে। সো আমি যখন তাকে অ্যাপ্রোচ করেছি, তার সাথে যখন আমার কনভারসেশন হয়েছে, আমি সেটা গেস করতে পারি নাই বা একটু পেরেছি। পরে গিয়ে আমি এটা ফাইন্ড আউট করলাম যে তখন একদম দুপুরবেলা, মানে টিফিন ব্রেক এরকম সময়ে, মেবি 12:30, 1টা এরকম, মানে তীব্র গরম এবং তীব্র রোদ। সেই রোদের মধ্যে কলেজের মাঠে গিয়ে একজনের সাথে আমি কনভারসেশন স্টার্ট করি, তাকে জাস্ট এক্সকিউজ মি বলে আমি আমার কনভারসেশনটা শুরু করি। বাট আমি খেয়াল করলাম সেই রোদের মধ্যে না, মেয়েটা আমার সাথে প্রায় 8 থেকে 10 মিনিট টানা কনভারসেশন করলো। সে উত্তপ্ত রোদের মধ্যে, যেখানে একজন মেয়ে একটা রোদের মধ্যে যেতে সে কিন্তু ভয় পায়, সেখানে সানসেট কিছুই একটা ইউজ করে, সে ছাতা বা অন্য কোনো কিছু ইউজ করে তার ফেসটা প্রোটেক্ট করার জন্য, সে যাতে সেখানে কালো না হয়, এরকম কিন্তু করে। বাট সেখানে
জাস্ট সে যাচ্ছিল খুব তাড়াহুড়ো করে, আমি জাস্ট হাই এক্সকিউজ মি দিয়ে আমার কনভারসেশনটা শুরু করি। তপ্ত রৌদ্রের মধ্যে, সে গরমের মধ্যে সে আমার সাথে 10 মিনিট কনভারসেশন করে উইদাউট এনি বোরিং। তার মধ্যে কোনো বোরিংনেস ছিল না, কোনো ধরনের বিরক্ত, কোনো ধরনের কোনো কিছু ছিল না। সে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি প্রাণবন্ধ অবস্থায় আমার সাথে কনভারসেশনটা করে এবং আমি হয়তো অনেক মজা পাই, সেও এটাতে বেশ ইন্টারেস্ট ফিল করে। জাস্ট সিম্পল কথাবার্তা, কিছু হালকা ফ্লার্টিং, এগুলোই। সো এটা থেকে আমি কি বোঝাতে চাচ্ছি, সে সময় তার যে অক্সিটোসিন হরমোন, এটা তাকে খুব বেশি পরিমাণে আনন্দ দিয়েছিল, যার কারণে সে রোদ তার কাছে কোনো রোদ মনে হয় নাই, তার কাছে সে কোনো গরম মনে হয় না। সে ঘামিয়ে পড়ছিল, তার মুখ চোখ পুরো ঘেমে একাকার অবস্থা, কিন্তু সে কনভারসেশনটা কন্টিনিউ করেছে শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে ইন্ড করেছি। আমি কনভারসেশনটা লেট করেছিলাম আমি, সো আমি শেষ করার পরে সে সেখান থেকে গিয়েছে। তার আগ পর্যন্ত সে খুব ফ্রেন্ডলি, খুব মজা করে তার ফুল এফোর্টটা এখানে দিয়ে সেই কনভারসেশনটা আমার সাথে কন্টিনিউ করেছে, কারণ বিকজ অফ দেয়ার অক্সিটোসিন হরমোন। তুমি যখন তোমার এইটাতে একটু রপ্ত হবা, একটু জাস্ট শিখে যাবা, তখন এটা অটোমেটিক্যালি দেখবা যে অনেক মেয়ে তোমার সাথে যে সিচুয়েশনে থাক, সেটা আমি যেটা একটা এক্সাম্পল দিলাম, এরকম একটা উত্তপ্ত গরমের দিন, তখন সেটা তোমার ক্ষেত্রে হতে পারে খুব বেশি একটা সোশ্যাল ক্যাওয়াস, একটা সোশ্যাল এনভায়রনমেন্টে, যেখানে সোশ্যাল এনজাইটি অনেক বেশি থাকে। মেয়েদেরও অনেক ভয় থাকে যে আমি একজনের সাথে কথা বলছি আননোন। আমরা যারা বাঙালি মেয়েরা একটু বেশি শাইনেসটা বেশি থাকে, তাদের ফেয়ার একটু বেশি থাকে, যে তারা খুব বেশি ইনসিকিউর ফিল করে যে একটা ছেলের সাথে যে কথা বলছি কে না কে যেন দেখে ফেলে, বা তার ফ্যামিলির কেউ বা এলাকার কেউ দেখলে সে কিছু একটা এরকম একটা ভীতি কিন্তু তার মধ্যে রয়ে যায়। সো দেখা যাবে কি এরকম পর্যায়ে সে কথা বলতে কোনো হেজিটেট ফিল করবে না, কারণ সে যদি সেটাতে ইন্টারেস্ট ফিল করে, সেটা তোমার মধ্যে যদি ইন্টারেস্ট কোনো কিছু খুঁজে পায়, তুমি যদি হাই ভ্যালু তাকে কোনো কিছু দিতে পারো, তোমার ভ্যালুটা যদি তার থেকে বেশি তুমি যদি প্রমাণ করতে পারো, ইটস ওভার, দ্যাটস এনাফ। এটাতেই দেখবা যে না, আসলে তোমার মধ্যে সেই স্কিলটা ডেভেলপ হয়েছে, তুমি এটা করতে পারছো। তখন তুমি বুঝতে পারবা যে ওকে, আমার এই কথাগুলো আসলেও কাজে লাগছে কিনা। প্র্যাকটিস, তোমার রিপিটেশন, তোমার কনসিস্টেন্সি ধরে রাখলে, কয়েকদিন এটা করতে থাকলে আস্তে আস্তে এটা প্রোগ্রেশনটা হয়তো বা একটু স্লো যাবে। হয়তো বা আমি যেটাকে 3 দিন বলছি সেটার জায়গায় হয়তো বা 6 দিন বা 7 দিন, 8 দিন, 10 দিনও যেতে পারে। বাট ধৈর্য সহকারে লেগে থাকলে, কনসিস্টেন্সি ঠিক রাখলে, ইটস পসিবল, ইটস ভেরি ইজি, ইটস নট আ রকেট সায়েন্স। আর এটা যে তোমাকে সারা বছর, 2 বছর, 3 বছর, সারা জীবন করতে হবে এমন না। তোমাকে জাস্ট লাইফের 2-3 মাস, 6 মাস এফোর্ট দিলেই ব্যাস, দ্যাটস এনাফ। এটাতেই দেখবা যে তোমার ভ্যালুটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তোমার মধ্যে ম্যাসকুলিন চার্মটা চলে আসার পরে অন্য সবকিছুর মধ্যে, সব কাজের মধ্যেই এই এনার্জিটা ড্রাইভ করতে পারবা। সো এটা জাস্ট 6 মাস, 1 বছর, 2 মাস, 3 মাস, একটা সার্টেন সময় করলেই দ্যাটস এনাফ ফর ইউ। আবার সবকিছু বাদ দিয়েও এটা করতে বলছি না, তোমার অন্যান্য কাজের ফাঁকে, অন্যান্য কাজের সাথে এটাকে জাস্ট অ্যাড করবা অ্যাজ আ পার্ট, অ্যাজ আ ওয়ার্ক। তোমার পারপাস, তোমার কাজ প্রতিদিন যেটা তোমার মেইন প্রায়োরিটি, সেটার সাথে এটাকে জাস্ট অ্যাড করো অ্যাজ আ পার্ট অফ ইউর প্রায়োরিটি। বাট এটাও তোমার অন্যান্য সব কাজের মধ্যে এটা একটু প্রায়োরিটি দিয়ে তোমাকে এটা করতে হবে, এটা তোমাকে একটু সিরিয়াসলি নিতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। আর ব্রো, তাহলেই তোমার মেন্টাল হেলথ অনেক ডেভেলপ হবে, তুমি অন্যান্য কাজে অনেক বেশি ফোকাস করতে পারবা। তোমার যে লনলিনেস, তোমার যে কোনো কিছুর অভাব, তোমার লিমিটেশন, এটা তখন থাকবে না। কারণ তোমার মধ্যে যখন এই কনফিডেন্সটা চলে আসবে যে তুমি হয়তো এখন বা মনে করছো যে একজন বা তোমার এক্সিস্টিং কেউ একজন থাকতে পারে, তাকে ধরে রাখার জন্য তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে, অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। বাট যখন তোমার মধ্যে এই ভ্যালুটা আসবে, সে গেছে চলে যাবে, তার সাথে আমার কোনো সাথ নেই, সে চলে যাবে, কালকে আমি বাইরে বের হয়ে একজনের সাথে জেনুইন রিলেশন বিল্ড আপ করতে পারবো, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। এটা যদি তোমার মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ হয়, তোমার আর এসব দেখার কোনো টাইম নেই, এসব দেখার কোনো সময় নেই, কে গেল কে আসলো। এটাই তোমার হাই ভ্যালু, এটাই ট্রু ভ্যালু ম্যান। এখনকার মেয়েদের অনেক অপশন, তাদের একজনের পিছে দেখা যায় শত শত ছেলেরা তাদের কাছে লাইন ধরে থাকে তাকে পাওয়ার জন্য। যদি সে একটু বিউটিফুল হয় তাহলে তো কথাই নেই। বাট তোমার কাছে কি কোনো সেরকম অপশন আছে? তোমার মধ্যে যদি পজিটিভ এই প্র্যাকটিসগুলি থাকে, তাহলে এটাও পসিবল। তোমার যদি সেই এনার্জি থাকে, তোমার যদি সেই কনফিডেন্স থাকে, তোমার যদি এই কনফিডেন্সটা থাকে যে আমি যে কারোর সাথে আমি অ্যাপ্রোচ করে, যে কারোর সাথে আমি কথা বলে আমি জেনুইন রিলেশন বিল্ড আপ করতে পারবো। আর মেয়েরা যদি তোমার মধ্যে এই চার্মটা খুঁজে পায়, যদি দেখে যে তোমার মধ্যে, তোমাকে পাওয়ার জন্য অনেকে প্রতিযোগিতা করে, তোমার হাতে আর 2-4টা অপশন আছে, তাহলে তারা আরো বেশি তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। এটাই সায়েন্স। কখনো এটা মনে করবে না যে আমাকে কে কি মনে করলো, আর নিজেকে কখনো চিপ মনে করবে না। ব্রো, একটা জিনিস আমি বলে রাখি, তুমি
একজন মানুষের সাথে কথা বলতে পারছো না, বা একজনকে দেখেছো জেনুইনলি তার সাথে তোমার কথা বলা উচিত কিন্তু তুমি পারছো না, এটা চিপ? নাকি যে তুমি একজনের সাথে কথা বলছো, একজনের কাছে গিয়েছো, হাই হ্যালো দিয়েছো, কোনটা চিপ? চিপ মেন্টালিটি কিন্তু এইটাই, যেটা তুমি করতে পারছো না, যেটা আসলে করার কথা, একজনের সাথে কথা বলার কথা, তোমার কনভারসেশন, তোমার অ্যাপ্রোচটা করার কথা, সেটা তুমি করতে পারছো না, এটাই কিন্তু চিপ, এটাই ক্রিপ। বাট আমরা কিন্তু, আমাদের সোসাইটি কিন্তু জিনিসটাকে উল্টিয়ে দিয়েছে, জাস্ট পাল্টিয়ে দিয়েছে। একজন ছেলে যদি একটা মেয়ের সাথে কথা বলে, আমাদের এই সুশীল সমাজ মনে করে সে আসলে ভালো না, সে মেবি তার ক্যারেক্টার প্রবলেম আছে, এটাই মনে করে। বাট একজন ট্রু ভ্যালু ম্যান যদি তার এনার্জি থাকে একজন মানুষের সাথে, একজন মেয়ের সাথে যে কথা বলা, সেটা কিন্তু অবশ্যই পজিটিভ, এটা কিন্তু কোনো ক্রিপ চিপ কাজ না। বাট আমাদের সোসাইটি, যেখানে অন্যান্য কান্ট্রি তাদের আমাদের মতো তাদের লিমিটিং বিলিভ নাই, তাদের চিন্তাধারা অনেক উন্নত, তারা এই বিষয়গুলো অনেক আগে থেকেই তারা অবজার্ভ করেছে, যে তারা জানে, দে নো ভেরি ওয়েল হাউ টু কিপ মেনটেন দেয়ার মেন্টাল হেলথ। তারা একে অপরের সাথে কনভারসেশন, আমি এখানে কোনো সেক্সুয়াল বা কোনো বাজে কোনো কিছু অভ্যাস করার কথা বলছি না, আমি কাউকে সেক্সুয়াল অ্যাডিকশনেও আমি যেতে বলছি না, বা সেটা আমার ইন্টেনশন না, আমি জাস্ট এই স্কিলটা ডেভেলপ করার কথা বলছি, যেটা তোমাকে মোর কনফিডেন্ট, মোর ম্যাসকুলিন করে তুলবে, তোমার ভ্যালু বাড়াবে। যে ভ্যালু বাড়ানোর জন্য আমি এসব বলছি। সো তারা কিন্তু তাদের ভ্যালু, তাদের মেন্টাল হেলথ, তাদের লনলিনেস কিভাবে এগুলো মেনটেন করতে হয় খুব ভালোভাবে জানে। সো তাদের এই প্র্যাকটিসটা আছে। শুধুমাত্র আমরা বাঙালিরা এই জিনিসটাকে একটু দাবিয়ে রেখেছি, আমরা এটা সমাজে নিয়ে আসতে চাচ্ছি না, জাস্ট আমরা এটাকে নেগেটিভভাবে আমরা এটা নিয়ে অভ্যস্ত, বা আমাদের কাছে এটা খুবই নেগেটিভ, বা যেহেতু আমরা এখনো সেটা এভাবে শুরু করতে পারি নাই, বা আমাদের সমাজে হচ্ছে না, বা খুব রেয়ার। সো এই জিনিসটা হয়তো বা অনেকে এটা নেগেটিভভাবে নেবে, এই জিনিসটাকে অনেকে আমাদের সমাজ হয়তো বা নেগেটিভভাবে দেখতে পারে, বা আমার আজকে ভিডিও করছি, হয়তো বা কালকে আরেকজন এটার এগেনস্টে কথা বলবে, এটাই স্বাভাবিক। হয়তো বা সে এটার মুদ্রার এপিট দেখছে, সেটাকে এপিট করে সে এটার এগেনস্টে কিছু বলবে, আমাকে অ্যান্টি সোশ্যাল, বা মানে আমি হয়তো বা দেশের অনেকে ক্যারেক্টার নষ্ট করছি, এরকম হয়তো বা কিছু বলতে পারে। বাট যেটার ধারে কাছে আমার কোনো ইন্টেনশন নেই। আমার ইন্টেনশন কিন্তু আমার ইয়াংস্টার, তোমরা যারা দেখছো, আমার ছোট ব্রাদার্স, ইয়াংস্টার, আই লাভ ইউ ব্রো। তোমাদের জন্য, তোমাদের মেন্টাল হেলথ, যেমন আমি 2-4 বছর আমি যে পজিশনে ছিলাম, আমার মেন্টাল হেলথ যেই নিচ পর্যায়ে গিয়েছিল, সেটাকে আমি ডেভেলপ করছি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে। সেটাই আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমি 100% শিওর তোমরা যদি এই টেকনিকটা আমার মতো তোমরা যদি অ্যাপ্লাই করো নিজের ডেভেলপমেন্ট করার জন্য, এসব যদি তুমি স্টেপ নাও, 100% তুমিও এটাতে সফল হবা, তোমার ভ্যালুও বাড়বে। ভেরি স্যাড যে আমাদের সমাজ এখনো পর্যন্ত এটা নিয়ে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার কেউ কথা বলে না, বলবেও না হয়তো বা। সো আই নো ভেরি ওয়েল আমি আমারটা করে যাব, হয়তো বা এই চ্যানেলটা একসময় অনেক বেশি গ্রো করবে, হয়তো বা এটা থেকে মানুষের চিন্তাধারা, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাবে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে, তারা আসল জিনিসটা বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমাদের ইয়াং জেনারেশনের ব্যাড হ্যাবিটগুলো কীভাবে আমরা কাটাতে পারি, তাদের মেন্টাল হেলথ ডেভেলপ করতে পারি, তাদের লনলিনেস, তাদের ভ্যালু বাড়াতে পারি, সেটা হয়তো বা আমার এই চ্যানেল থেকেই হয়তো বা এটা রেভলিউশন হলেও হতে পারে। সময়ের দাবি ব্রো। অবশ্যই আমার এই যাত্রাকে এগিয়ে নিতে অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। সো আমি এই ভিডিওতে তোমাদের যেরকম একটা চ্যালেঞ্জ দিচ্ছি, লাস্টে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা চ্যালেঞ্জ বলতে তোমরা যেদিনই পারবে, মেবি ভিডিওর পরে বা আগামীকাল, যখনই তুমি তোমার অ্যাকশনে বের হবা, তখনই একটা টার্গেট সেট করবা, নিজে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবা। মেবি 20 মিনিটস বা আধা ঘন্টার মধ্যে একটা চ্যালেঞ্জ নিলে, আধা ঘন্টার মধ্যে আমাকে 6 জন মানুষের সাথে আমাকে কথা বলতে হবে, 6 জনের মধ্যে 3 জন যাতে ফিমেল হয়। আধা ঘন্টার মধ্যে 6 জনের সাথে তোমার কথা বলতে হবে। এই চ্যালেঞ্জটা যখন তুমি নেবে না, তো 6 জনের সাথে না পারলেও দেখা যাবে যে 5 জনের সাথে তুমি ইজিলি কথা বলতে পারছো। সো তোমাকে একটা টার্গেট সেট করে তোমাকে নামতে হবে। তোমাকে ছোট ছোট গোলে ভাগ করে, দিনের মেবি 3টা সময় বা 4টা সময় 4টা পার্টে ভাগ করে, একটা পার্টে 6 জনের সাথে আমি হাই হ্যালো করবো। জাস্ট আগে থেকে একটা টার্গেট সেট করে নামলে এটা তোমার জন্য তোমার গোলটা অ্যাচিভ করা মোর ইজিয়ার হবে। এই ভিডিওতে যেরকম একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি তোমাদেরকে সাথে সাথে, সেটা হচ্ছে এই ভিডিওতে জাস্ট খুব বেশি না, অনেকে ভিডিও দেখছে, আমি এখানে দেখাচ্ছি যে 5% সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে, আর বাকি 95% লার্জ নাম্বার অফ অডিয়েন্স যারা সাবস্ক্রাইব করে না, জাস্ট ভিডিও দেখে যাচ্ছে, সাবস্ক্রাইব করছে না। আমাদের মতো যারা নতুন ক্রিয়েটর, যারা একটা নতুন ভাবে আমরা শুরু করছি, আমাদের ইয়াং জেনারেশনকে ঠিক করার জন্য আমরা যারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, তাদেরকে ইউ শুড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ইউ শুড সাপোর্ট দেম। সেটা আমি হই, আর আমার মতো যদি আরো কেউ আসে তাদেরকেও।
সো অবশ্যই এই ভিডিও যারা দেখছেন 100 লাইক, আমি চাচ্ছি এই ভিডিওতে 100 লাইক। অ্যান্ড যারা দেখছেন ভিডিও, নতুন যারা এসেছেন, ভিডিও যারা খুঁজে পেয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিওতে 100 লাইক হয়, পরবর্তীতে একটা গিফট হিসাবে আমি 2-4টা যেটাই পারি একটা অ্যাপ্রোচ ইনফিল্ড ভিডিও আমি আমার যে কোনো একটা ভিডিওতে বা আলাদা করে একটা অ্যাপ্রোচ ইনফিল্ড ভিডিও আপলোড করব, যেখানে আমি দেখাবো আমি পার্সোনালি কিভাবে আমি অ্যাপ্রোচ করি। প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাপ্রোচের সাহসটা নিতে হয়, বা সেখান থেকে আপনারা একটা ইন্সপায়ার্ড হলেও হতে পারেন। সো ইনফিল্ড অ্যাপ্রোচ ভিডিও আমি সেখানে দেবো যদি এটাতে 100 লাইক হয়।